আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আজকের রেসিপি হলো উচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে। এটা এত সুন্দর একটা রেসিপি যে যারা কখনো উচ্ছে খায় না তারাও কিন্তু চেয়ে খাবে। আর এই উচ্ছে আলুর ভাজার মধ্যে কিন্তু একদম তেতোভাব থাকবে না। আমি নিয়ে নিয়েছি 4টে করলা। ইচ্ছে করে তোমরা উচ্ছে দিয়েও এটা তৈরি করতে পারো। এবার করলাগুলো ভালো করে কেটে নেব। আমি মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি, বোটা ফেলে দিয়েছি আর ফেলে দিয়েছি বীজ। হাতের সাহায্যেও তোমরা বীজটা ফেলে দিতে পারো কিংবা খুব সহজেই চামচের পেছনের দিকটা দিয়েও কিন্তু বীজটা ফেলে দেওয়া যায়। দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এগুলো একটুখানি সেদ্ধ করে নেব, তাহলে তেতোটা অনেকটাই কমে যাবে। একটা বাটিতে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করলে তেতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবার ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একটা ছাঁকনির মধ্যে রেখে দেব যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। এদিকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। ফোড়ন খুব ভালোভাবে ফ্রাই করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আর দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু সরু সরু করে কেটেছি। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটা প্রথমে 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর আমি অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে একটা হাফ পেঁয়াজ আমি নিয়েছিলাম, খুব বেশি নিইনি, সামান্য একটু পেঁয়াজ দিলেই হবে। আলু পেঁয়াজ একসাথে 2 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে আমি অ্যাড করে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা করলা। আর এটা আমি একটু টুকরো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। ইচ্ছে করলে তোমরা এখানে হলুদ গুঁড়ো দিতে পারো, তবে আমি আর দিলাম না, আলুতে যে হলুদ দেওয়া আছে সেটাতেই হবে। এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিট মতো ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনির দানা। অবশ্যই এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে তোমরা দেবে, না হলে দেবে না। তবে চিনি দিলে কিন্তু তেতোটা অবশ্যই একটু কমবে। চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পোস্ত। আর এখানেই এর স্বাদ অনেক গুণ বেড়ে গেল। এবার পোস্ত দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে। এখন আর কি কেউ বলবে যে আমি উচ্ছে খাই না? তবে যদি তোমরা উচ্ছে ভাজা করো তাহলে সবাই খেয়ে নেবে, কেউ আর তেতো বলে দূরে সরিয়ে রাখবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে অসাধারণ। তোমাদের কাছে অনুরোধ থাকবে একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।